একজন কোশ্চেন করেছে, মদের বিষয়ে আমরা সবসময় শুনে থাকি যে ইসলাম যখন শুরুতে আসে তখন মদ নাকি হালাল ছিল, তারপরে আস্তে আস্তে মদকে হারাম করা হয়। এই কথাটা কতটুকু সত্য? দেখো, ইসলামের মধ্যে কেউ যদি বলে যে মদ কোনো সময় হালাল ছিল, এটা তাহলে তার ভুল ধারণা। তার কারণ ইসলামে কোনো সময় মদ হালাল ছিল না। হ্যাঁ, এটা বলতে পারো যে হারাম বলে ঘোষণা করা হয়নি। এবারে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আর ঈসা আলাইহিস সালামের মধ্যে 500 বছরের গ্যাপ আছে, এই 500 বছরের মধ্যে কোনো নবী আসেনি। প্লাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ রসুলকে এমন একটা কমের কাছে নবী করে পাঠানো হয়েছে যাদের কাছে এর আগে কোনো নবী আসেনি। সেই কারণে হারাম আর হালালের যে পার্থক্যটা আছে সেটা মক্কার লোকেরা জানতো না। সেই কারণে তারা মদ পান করে থাকতো। এমনকি আল্লাহ রসুলের নবুয়ত পাওয়ার পরেও মক্কাতে মদ পান করা হতো, এমনকি মুসলমানেরাও মদ পান করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যখনই মদের কথা জিকির করেছে সেটা শয়তানের সাথে তুলনা দিয়েছে বা খারাপ জিনিস বলে বলেছে। শেষেতে যখন মুসলমানদের বুঝতে অসুবিধা হচ্ছিল তখন এটাকে সরাসরিভাবে হারাম করে দেওয়া হয়। কিন্তু এই হারাম করার আগে যদি কেউ বলে যে মদটা হালাল ছিল, হালাল ছিল না। লোক জানতো না যে এটা হারাম জিনিস। এর সাথে আরেকটা কথা জেনে রাখা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নানান নবীদের উম্মতের কথা বলেছে, তাদের কমের কথা বলেছে। কিন্তু কোনো কমের জন্য যে মদ হালাল ছিল এটা কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেনি। তো এই ধরনের যে মতবাদগুলো আছে যে ইসলামে আসার আগে বা ইসলামের শুরুর দিকে মদ হালাল ছিল, হালাল ছিল না। হ্যাঁ, তবে হারাম বলা হয়নি। যেহেতু শরীয়ত নাজিল হচ্ছিল, যখন যে প্রবলেমটা, যখন যে ইস্যুটা সামনে এসে দাঁড়িয়েছে, তখন সেটা নিয়ে কথা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, তারপরে সেই জিনিসটা হারাম বা হালাল স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি আমি বোঝাতে পারলাম।